Hello students, welcome to my OVSSC channel. আরআরবি গ্রুপ ডি 2026 কে টার্গেট করে যে ম্যাথমেটিক্স পিওয়াইকিউ সিরিজ চলছে তার আজকের লেকচার নাম্বার 22 অর্থাৎ 8-12-2025 এর ফার্স্ট শিফটের ম্যাথমেটিক্স আমরা বাংলায় সহজে সমাধান করব। 25 আউট অফ 25 পেতে তোমাদের একটাই করণীয়, সেটা কি? যতগুলো শিফট এর ম্যাথমেটিক্স হচ্ছে সেগুলোকে খুব সুন্দরভাবে শিখে নিয়ে বারবার রিভিশনের মাধ্যমে প্র্যাকটিস করে নিলেই তুমি নেক্সট এক্সাম অর্থাৎ আরআরবি গ্রুপ ডি 2026-এ অবশ্যই ম্যাথে 25 আউট অফ 25 করে আসতে পারবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওগুলোকে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তারাও তাদের 25 আউট অফ 25 সিকিউর করে নিতে পারে। চলো তাহলে আজকের আমাদের লেকচার নাম্বার 22 শুরু করি। হুম আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে 10 মিটার 15 মিটার উচ্চতার দুটি টাওয়ারের পাদদেশ সংযোগকারী সরলরেখায় দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি যথাক্রমে এত ডিগ্রি এবং এত ডিগ্রি উন্নতি কোণের টাওয়ারগুলির পাদদেশ পর্যবেক্ষণ করেন। তার মানে কি? একটা 10 মিটারের টাওয়ার আছে, একটা 15 মিটারের টাওয়ার আছে। এর মাঝখানে মাঝামাঝি কোনো একটা জায়গায় একটা ব্যক্তি দাঁড়িয়ে, ঠিক আছে, 10 মিটারটাকে 45 ডিগ্রি কোণে দেখছে। এটা 10 মিটার, এটা 15 মিটার, হ্যাঁ? আর 15 মিটারটাকে কত ডিগ্রি কোণে দেখছে? বলছে 60 ডিগ্রি কোণে দেখছে। তবে পাদদেশের মধ্যে ডিসটেন্স কত? মানে এই ডিসটেন্সটা কত? তো আমরা কি জানি? আমরা জানি 45 এর অপোজিটে কত হয়? 1 ইউনিট। তো এই 45 এর অপোজিটেও 1 ইউনিট, মানে এই ডিসটেন্সটাও আমাদের কত? 1 ইউনিট মানে 10, ঠিক আছে? এবার আমি যদি এদিক থেকে দেখি কি হচ্ছে, 30 এর অপোজিটে যদি 1 হয় তো 60 এর অপোজিটে √3 হয়। তো আমার √3 ইউনিটের মান দেওয়া আছে। √3 ইউনিটের মান কত দেওয়া আছে? 15। তাহলে 1 এর মান কত? অবশ্যই 15/√3। √3 কে ওপরের নিচে গুণ, করণীয় নিরসন করতে হবে, তাই তো? 15√3/3 কত হলো? 5√3। দেখো তো, তোমার √3 ভ্যালু পুট করতে বলেছে 1.73, পুট করে দাও। ইন্টু 1.73 কত হয়ে গেল? 3×5 = 15, 5×7 = 35, 1×36 আর 8, 8.65। এটা কত হয়ে গেল? 8.65, আর এটা হয়ে গেল আমাদের 10। তো টোটাল ডিস্টেন্স কত হয়ে গেল? 18.65 আমাদের অ্যান্সার। ওকে, চলো আমরা এগিয়ে চলি আমাদের নেক্সট প্রশ্নে। কি বলছে? একটি অর্ধগোলাকৃতি পাত্রের ব্যাস এত সেমি। ওকে, অর্ধগোলকাকৃতি পাত্র আছে, তার ব্যাস কত সেমি? 11.2। তাহলে ব্যাসার্ধ কত? আর কত? 5.6 সেমি। ওকে, কত লিটার তরল ধারণ করবে? আমরা কি জানি? 1 লিটার সমান 1 ডেসিমিটার কিউব, কিন্তু এগুলোতে সেমিতে আছে। আচ্ছা, আমরা অপশন দেখছি, অপশনে দেখছি সবগুলো সংখ্যাই আলাদা, ঠিক আছে? তো আমাদের ডেসিমিটার আর সেমি নিয়ে কোনো চিন্তা নেই, আমাদের নাম্বারটা আসলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। ওকে, তাহলে চলো আমরা করে নিই। আমরা কি জানি? একটি অর্ধগোলকের আয়তন 2/3 পাই আর কিউব। 5.6 ইন্টু 5.6 ইন্টু 5.6, পয়েন্ট 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 উঠিয়ে দিলাম। 10 10 10। ওকে, চলো কাটাকুটি, 7 দিয়ে 8, আর কিছুই কাটবে না। তো এইখানেই আমরা কি করব? এই অঙ্কটাকে পরীক্ষা হলে আমরা এই জায়গায় ছেড়ে স্কিপিং মেথডের মাধ্যমে আগে চলে যাব, যেহেতু এখানে আমাকে একটা বড়সড় গুণ করতে হবে, তাই তো? ঠিক আছে, চলো আমরা তাহলে গুণটা করে নিই। 56 ইন্টু 56 কত হয়ে গেল? 6 6 36, 5 6 30, 30 60, 60 আর 3 63, 5 5 25 আর 6 31। ওকে, এবার একে কত দিয়ে? 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দিয়ে গুণ করব। চলো 32 দিয়ে আমরা গুণ করে নিই। 6 2 12, 3 2 6 1 7, 2 6, ঠিক আছে? 3 6 18, 1 3 3 9, 1 10 0, হাতে থাকে 1, 3 1 3, 1 4, 3 3 9। ওকে, 2 8 7 15, 2 1 3, 6 4 10 আর 10। এটা হয়ে গেল। একে আমাকে কত দিয়ে গুণ করতে হবে? একে গুণ করতে হবে 11 দিয়ে গুণ করতে হবে। চলো গুণ করে নিই 11 দিয়ে।
2 5 2 7 3 5 8 0 3 3 0 0 0 0 1 1 আর 1 ঠিক আছে। একে আমাদের 3 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, 3 3 9 নেমে গেল 2 0 3 6 18 নেমে গেল কত 2 3 3 7 21 আমরা আমাদের অ্যান্সার পেয়ে গেছি। আমরা জানি যেহেতু এখানে তোমার 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান চেয়েছে, এটা রাউন্ড ফিগার করলে 3 6 8 হবে, তাই তো? ওকে, চলো এগুলো হচ্ছে আমাদের কি জাস্ট ক্যালকুলেশন চাই, জাস্ট গুণ ভাগ এগুলোই চাই। ঠিক আছে, অঙ্কের মধ্যে কিন্তু কিছু নাই। একটি শিশু একটি বেলুন ফুলিয়ে তার আকার 50% বৃদ্ধি করে, পরে এটি বাঁধার সময় তার আকার 20% হ্রাস পায়। বেলুনের আকার সামগ্রিক পরিবর্তনের শতাংশ নির্ণয় করো। আমরা কি লাগাবো? এবি রুল। প্রথমে বাড়লো 50%, কমলো 20%। ওকে, প্লাসে মাইনাসে মাইনাস, 50 ইন্টু 20 বাই 100, টুকটুক টুকটুক 2 10। তাহলে কত হয়ে গেল? 50 মাইনাস 30 মানে 20% ইনক্রিজ। ওকে, নেক্সট, একটি তোয়ালের দোকানে অফার চলছে, যেখানে গ্রাহকরা 2টি তোয়ালে কিনলে 3টি ফ্রি। দেখে মনে হচ্ছে না কত বেশি ছাড় দিচ্ছে, কিন্তু না, তোমাকে ছাড় কত পেলা? তুমি 3টা ফ্রি পেলা। কটা বাড়ি নিয়ে আসলা? 5টা। ওকে, 20, তাহলে তুমি 60% ছাড় পেয়েছো। নেক্সট, শ্রেয়া এবং তার মায়ের বয়সের অনুপাত। শ্রেয়া আর তার মা এর বয়সের অনুপাত কত? 3:5। তার মা এবং তার দিদার বয়সের অনুপাত, আরো কি আছে? দিদা আছে, কত? 10:13। আমরা তিনজনের অনুপাত বার করে নেব। কাটাকুটি যাবে, অবশ্যই যাবে, 5 দিয়ে 5 দিয়ে 2 6 10 13। ওকে, এবার বলছে শ্রেয়া, তার মা এবং তার দিদার গড় বয়স 58। বলতো 6 10 আর 13-র গড় বয়স কত? যোগ করে 3 দিয়ে ভাগ, যোগ করে দিলাম 29/3। এটাই দেওয়া আছে তোমার কত? 58। তো কত হয়ে গেল? 2 1 ইউনিটের মান কত হয়ে গেল? 6। তার মায়ের বর্তমান বয়স কত? মায়ের কত? 10 ইউনিট। 10 ইউনিটের মান হয়ে গেল 60। আমাদের প্রশ্নের অ্যান্সার কমপ্লিট। এগিয়ে চলি। যদি 9 এবং 60 এর তৃতীয় সমানুপাতিকের মান x হয়, তবে x এর মান কত? 9, 60 and x। আমরা কি জানি? প্রথমটা ইন্টু লাস্টেরটা সমান মাঝখানেরটার স্কোয়ার। চলো 3 দিয়ে কাটলাম 20, 3 দিয়ে কাটলাম 20, তাহলে x এর মান কত হয়ে গেল? তোমার 400। এইসব প্রশ্নে তো সময় নষ্ট করার মতো কোনো প্রশ্নই আসে না, জাস্ট করব আর আগে বাড়বো, তাই তো? একজন ব্যক্তি তার আয়ের 60% সঞ্চয় করেন। যদি তার ব্যয় 520 হয়, তবে আয় কত? দেখো তো, 60% যদি সঞ্চয় করে তো ব্যয় কত হলো? 40% এর মানই দেওয়া আছে 520। 100% এর মান কত? 520 বাই 40 ইন্টু 100, টুক 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 টুক, কত হয়ে গেল? 1300 টাকা সে আয় করে। হুম, চক্রবৃদ্ধি সুদের হারে 10% চক্রবৃদ্ধি সুদের হারে এত টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূল। আমরা কি জানি? 2 বছর চক্রবৃদ্ধি সুদ কত হবে? এ বিরুল প্লাস 100 বাই 100, তাই তো? 10 10 20 আর একে 21%। তাহলে তোমার সবৃদ্ধি মূল মানে সুদ আসল কত হবে? 121%। 2500 এর 121% বার করতে বলা হচ্ছে। আমরা সোজা ভাবে করে নেব। 25 কে দুবার 11 দিয়ে গুণ, 5 7 2 5 2 9 0 3 হয়ে গেল আমাদের অ্যান্সার সলভড। ঠিক আছে, নেক্সট বলছে 12, 5 এবং 13 একক বাহু বিশিষ্ট একটি ত্রিভুজের, দেখো আমরা জানি 5 12 13 একটা ট্রিপলেট, সুতরাং এটা কি হবে? এটা একটা সমকোণী ত্রিভুজের বাহু 5 12 আর 13। ওকে, এবার বলা হচ্ছে যে প্রতিটি কৌণিক বিন্দু থেকে লম্ব আঁকা হলো। দেখো তো, এই কৌণিক বিন্দু থেকে লম্ব আঁকাই আছে, এই কৌণিক বিন্দু থেকে লম্ব আঁকাই আছে, আর এই কৌণিক বিন্দু থেকে লম্ব, এই যে লম্ব, টুক 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 টুক। তাহলে বলছে ক্ষুদ্রতম লম্বের দৈর্ঘ্য কত? এটা 5, এটা 12, এটা দেখিনি কত হচ্ছে। কিভাবে? আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কত জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, তাহলে এই ত্রিভুজটাকে যদি আমি ভূমি 13 ধরি, তো হাফ ইন্টু 13 ইন্টু উচ্চতা, উচ্চতা কত? h। ওকে, হাফ হাফ কেটে গেল, h সমান কত হয়ে গেল? 5 × 60 বাই
13 হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। ঠিক আছে? হুম, চলো আমরা এগিয়ে চলি। একটি নির্বাচনে ৪ জন প্রার্থীর যথাক্রমে এত, 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 এত ভোট পেয়েছে। বিজয়ী প্রার্থীর ভোটের শতাংশ এবং দ্বিতীয় স্থানাধিকারী প্রার্থীর ভোটের শতাংশের মধ্যে পার্থক্য কত? বিজয় প্রার্থী কত পেয়েছে? ১৪২৬। আর যে হেরেছে সেকেন্ড প্রার্থী কত পেয়েছে? ১২৪২। পার্থক্য 4, ১২ থেকে ৪ বাদ ৮, এখানে হয়ে গেল 1। ঠিক আছে? ১৮৪ পার্থক্য কতর মধ্যে? টোটাল টোটাল যোগ করো। হলো ২, ২, ৪, ৪, ৬ ০, হাতে থাকে ১, ২, ৩, ৫, ৫, ৪, ৯, ১, ০, হাতে থাকে ১, ১, ৪, ৫, ৮, ৫, ১৩, ১৩ আর ২, ১৫, ১, ১৬, হাতে থাকে ১, ১, ২, ৩, ৪, ওকে, ইন্টু 100%। টুক 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 4%। হয়ে গেল আমাদের অ্যান্সার সলভড। ঠিক আছে? দুটি সংখ্যার অনুপাত এত, তাদের গসাগু এত। সংখ্যা দুটির সমষ্টি কত? আমরা কি জানি? যদি অনুপাত দেওয়া থাকে এবং গসাগু দেওয়া থাকে তো সংখ্যাটা কত হবে? ৫ ইন্টু ২৩ একটা সংখ্যা, আর একটা সংখ্যা হয়ে গেল ৭ ইন্টু ২৩। এবার তুমি যোগ করে দাও। ৩ ৫ ১৫, ৫ ২ ১০, ১ ১১, ৩ ৭ ২১, ৭ ২ ১৪, আর ২ ১৬। চলো যোগ করে দাও। ৬ ৭ ২ হয়ে গেল আমাদের অ্যান্সার সলভড। ঠিক আছে? প্রথম ৭টি স্বাভাবিক বিজোড় সংখ্যার গড় কত? আমরা এটা অনেকবার করেছি। বিজোড় সংখ্যার গড় মানে কি? যা আছে তাই। সুতরাং ৭ই অ্যান্সার। ঠিক আছে? আর জোড় সংখ্যা বলতে গেলে +1 অ্যান্সার হবে। ঠিক আছে? এটা আমরা আগে অনেকবার করে নিয়েছি। তোমরা অবশ্যই প্রিভিয়াস ক্লাসগুলো অবশ্যই খুব ভালো করে রিভিশন করো। ঠিক আছে? চলো আমরা এগিয়ে চলি আমাদের নেক্সট প্রশ্নে। কিউ এর প্রাপ্ত নাম্বার, কিউ এর প্রাপ্ত নম্বরের চেয়ে ১০ নম্বর বেশি। পি আছে, কিউ আছে। ঠিক আছে? কিউ যদি এক্স পাই, পি কত পেল? এক্স প্লাস ১০। ঠিক আছে? কিউ এর প্রাপ্ত নম্বর হলো, কিউ এর প্রাপ্ত নম্বর কত? এক্স হলো পি এর প্রাপ্ত নম্বরের অর্ধেক। এক্স প্লাস ১০ এর অর্ধেকের চেয়ে ১০ বেশি। যেমন বললো আমি তেমন কাজ করে চলে গেলাম। এক্স সমান কত হয়ে গেল? লসাগু করে নাও ২, এক্স প্লাস ১০ প্লাস 20, তাই তো? 2x সমান এক্স প্লাস 30, বা এক্স সমান কত হয়ে গেল? 30। আমাদের অ্যান্সার সলভড। ঠিক আছে? কিউ এর প্রাপ্ত নম্বর কত? 30। একটি গোলকের ব্যাসার্ধ এত পার্সেন্ট হ্রাস করা হয় এটি ৬ সেমি হয়ে যায়। বলতো কোনো একটা ব্যাসার্ধ ছিল এক্স, একে 25% হ্রাস করা হলো, মানে 75% করা হলো, এটা ৬ হয়ে গেল। তো আগে কত ছিল? এক্স। চলো আমরা করে নিই। 25 দিয়ে ৩, 25 দিয়ে ৪, ৩ দিয়ে ২, সুতরাং তোমার এক্স সমান কত? ৮। অর্থাৎ একটা গোলক ছিল, ওটার আমি ব্যাসার্ধ কমিয়ে দিলাম, মানে ছোট করে দিলাম। প্রথমে কত ছিল? ৮, এখন কত ছিল? হয়ে গেল ৬। ঠিক আছে? তাহলে বলো তো আয়তনের হ্রাস কত হলো? কই বাত নেই। আমরা জানি আয়তন কি? 4/3 পাই আর কিউব, ৮ এর কিউব। এখান থেকে 4/3 পাই ৬ এর কিউব বিয়োগ, কমন নিয়ে নিলাম 4/3 পাই, এটা হলো সমান কি হয়ে গেল? 4/3 পাই ইন্টু ৮ এর কিউব কত? ৫১২ মাইনাস ২১৬। ওকে? 4/3 পাইটাকে আমরা পরে লিখবো। হুম, ৫১২ থেকে ২১২ বাদ দিলে ৩০০, আর তার থেকে ৪ ২৯৬ ইন্টু পাই। এবার আমাদের কি করতে হবে? এটা ক্যালকুলেশন করতে হবে, জাস্ট ক্যালকুলেশন। ৪ ৬ ২৪, হাতে থাকে ২, ৪ ৯ ৩৬, ২ ৩৮, হাতে থাকে ৩, ৪ ২ ৮, ব্যাস পাই। এবার এটাকে করো। ৩ ৩ ৯, ২ ৩ ৯ ২৭, ১ ৩ ৪ ১২, 2/3 পাই। হয়ে গেল আমাদের অ্যান্সার সলভড। ঠিক আছে? চলো আমরা এগিয়ে চলি আমাদের নেক্সট প্রশ্নে। কি বলছে? ৩৩০ লিটারের অ্যাসিড এবং জলের দ্রবণ আছে, 1:2 অনুপাতে আছে। কত আছে? অ্যাসিড আছে আর জল আছে। প্রথম অনুপাত 1:2। ভেরি গুড। অ্যাসিড এবং জলের অনুপাত 8:5 করতে কত লিটার অ্যাসিড যোগ করতে হবে? কত চাইছো? 8:5। কি যোগ করবা? অ্যাসিড। তার মানে কি? জল তো যোগ করছি না। সুতরাং জলের মান আমার কি লাগবে? সমান। জল সমান করার জন্য আমি এটা দিয়ে গুণ করে আবার লিখলাম অ্যাসিড আর জল। অ্যাসিড কত? ৫, জল কত? ১০। অ্যাসিড কত? ১৬, জল কত? ১০। তাহলে জল সমান হয়ে গেল। সুতরাং আমি জল অ্যাড করিনি, অ্যাসিড অ্যাড করেছি। অ্যাসিড কতটি অ্যাড করেছি? ১১ ইউনিট।
আর টোটাল আগে কত ছিল? 15 ইউনিট। 15 ইউনিটের মানই 330 লিটার দেওয়া আছে। 11 ইউনিটের মান কত? 330/15 × 11 টুক 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 2 2। তাহলে কত হলো? 242। হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। ঠিক আছে? নেক্সট প্রশ্ন, একজন ব্যবসায়ী 28% ক্ষতিতে একটি ঘড়ি বিক্রয় করলে, তুমি ধরো যে একটি তোমার ঘড়ি 28% ক্ষতিতে বিক্রি করে দিলা। যদি তিনি এটি 280 বেশি দামে বিক্রি করতেন, তাহলে লাভও হতো না, ক্ষতিও হতো না। তুমি যদি জিনিসটাকে 280 টাকা বেশিতে বিক্রি করতা, তোমার কোনো লাভও হতো না, ক্ষতি হতো না, মানে তোমার ক্রয় মূল্যের সমান হতো। তাই তো? তার মানে কি 28% ক্ষতি মানেই হচ্ছে তোমার 280 টাকা। তাহলে তোমার ক্রয় মূল্য কত? 100% মানে কত? করে নাও, 280/28 × 100 টুক 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 10। কত হয়ে গেল? 1000 টাকা। হলো, আমরা এগিয়ে চলি আমাদের নেক্সট প্রশ্নে। কি বলতে চাইছে? দুটি ট্রেন 50 কিমি/আওয়ার এবং 90 কিমি/আওয়ার গতিবেগে বিপরীত দিকে চলছে। চলো, একটি ট্রেনের দৈর্ঘ্য এত, পরস্পরকে অতিক্রম করতে এত সেকেন্ড সময় লেগেছে, অপর ট্রেনটির দৈর্ঘ্য কত? আমরা কি জানি? একটি ট্রেনকে অতিক্রম করা মানে কি? একে অপরের দূরত্বের যোগফলকে অতিক্রম করা। ঠিক আছে? বিপরীত দিকে চলছে, স্পিড কত? যোগ হয়ে যাবে, 140 হয়ে গেল। কিমি/আওয়ার আছে, মিটার/সেকেন্ড করার জন্য 5/18 দিয়ে গুণ করে দিলাম। এটা হয়ে গেল স্পিড। স্পিড ইনটু টাইম, এটাই আমরা কি জানি? এটা হয়ে গেল ডিসটেন্স। স্পিড ইনটু টাইম সমান ডিসটেন্স। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাই আমাদের কি হয়ে গেল? টোটাল ডিসটেন্স। সুতরাং কি দুটো ট্রেনের যোগফল হয়ে গেল। এখান থেকে আমাকে 430 বিয়োগ করতে হবে, আমি অন্য ট্রেনের দৈর্ঘ্য পেয়ে যাব। চলো করে নি, 2 দিয়ে কাটলাম 9, 2 দিয়ে কাটলাম কত? 70। 5 7 35 ইন্টু 31। 35 গুণিত 31, 5 3 3 5 15, 3 থেকে 9 10। কত হয়ে গেল? 5801। ঠিক আছে? এবার 1085 আরেকটা শূন্য ছিল, বাই 9 দিয়ে ভাগ করতে হবে। 9 দিয়ে ভাগ করে নিই। 9 একে 9, নেমে গেল কত? 1 8। 9 দুয়ে 18, নেমে গেল 5 0। তাহলে এখানে একটা শূন্য লাগবে। 5 9 45। টিক 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 5। আবার পয়েন্ট নিলাম 0, 5 9 45। এটা চলতে থাকবে, হ্যাঁ? 1205.555 চলতে থাকবে। তো আমি 56 নিয়ে নিলাম। ওকে, এবার আমায় কি করতে হবে? এখান থেকে 430 বিয়োগ করতে হবে, তাই তো? 5, এখানে 56 তো হয়ে গেল 5, এখানে বিয়োগ করে দাও 7, এখানে হয়ে গেল 7। 775.56 হয়ে গেল আমাদের অন্য ট্রেনের লেন্থ। ঠিক আছে? চলো আমরা এগিয়ে চলি আমাদের নেক্সট প্রশ্নে। এটা হচ্ছে মোস্ট কমন প্রশ্ন। কি বলছে? 44 জনের গড় বয়স 34। ঠিক আছে? যদি শিক্ষকের বয়স যোগ করা হয়, একজন শিক্ষক আসলো, গড় বয়স কত হয়ে গেল? 35। আমি কি বলেছি? 34 যদি টিচার নিয়ে আসতো, তাহলে গড় বয়স 34ই থাকতো, কিন্তু বাড়লো কত? 1 বেড়ে গেল। কত জনের বাড়লো? টোটাল 44 আর 1 45 জনের। তাহলে এটাই হয়ে গেল টিচারের বয়স। 4 5 9 7, 79। চলো এগিয়ে চলি আমাদের নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি বলতেছে? যদি 4x বাই এত সমান এত হয়, তবে x এর মান কত? 4x বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আছে, তার মানে কি 0.75 প্লাস 0.25 a প্লাস b ইন্টু 0.75 মাইনাস 0.25 a মাইনাস b সমান 0.5 আছে। ওকে, তাহলে কি হয়ে গেল? 4x বাই, এখানে কত হয়ে গেল? 1 ইন্টু 0.5 সমানই 0.5, x সমান 0.5 ইন্টু 0.5 বাই 4। পয়েন্ট উঠিয়ে দাও, নিচে শূন্য, পয়েন্ট উঠিয়ে দাও, নিচে শূন্য। কত হয়ে গেল? 16। 1/16 সমান কত? 0.0625। তোমরা করে নাও। 16 দিয়ে 1 কে ভাগ করে দেখে নাও। ঠিক আছে? হুম, নেক্সট। নেক্সট কি বলছে? 37% ছাড়ে একটি জিনিস বিক্রি করার পর প্রাপ্ত লাভের শতকরা পরিমাণ কত হলো? 50% হলে ক্রয় মূল্যের চেয়ে মুদ্রিত মূল্য কত শতাংশ বেশি? ওকে, কোই বাত নেই। এটা আমরা এতবার করেছি যে আমাদের কোনো সমস্যা হবে না অঙ্কটা করতে।
ঠিক আছে? এমপি কত? 100। এসপি ছাড় দিয়েছে কত পার্সেন্ট? 37%। তার মানে কত হলো তোমার এসপি? 100 ইন্টু 37 বিয়োগ করে দাও, কত? 63/100 সমান সমান 63 তোমার এসপি। সিপি কত? এসপি থেকে সিপিতে যাওয়া উল্টো পথ, তার মানে কি হয়ে গেল? 100 ওপরে 50% লাভ করেছো, তার মানে 150। টুকটুক 2, টুকটুক 3, 3 দিয়ে 21, 21 2 42। বলো তো, সিপি 42, এমপি 100, কত বেশি? 58 বেশি। কতর উপরে? 42-এর উপরে, ইন্টু 100। 2 দিয়ে কাটলাম 21, 2 দিয়ে কাটলাম 29, তাহলে কত হয়ে গেল? ব্যাস করে নাও, 1 দিয়ে 21 নেমে গেল কত? 8 শূন্য। 3 দিয়ে 63 নেমে গেল কত? 7 আর 1 শূন্য। ঠিক আছে? 8 দিয়ে 8 আর 2 16। ঠিক আছে? 138.1 আমাদের হয়ে গেল অ্যান্সার কমপ্লিট। ঠিক আছে? চলো এগিয়ে চলি আমরা আমাদের নেক্সট প্রশ্নে। কি বলছে? একটি পাইপ একটি ট্যাঙ্ককে 10 মিনিটে পূর্ণ করতে পারে। ভেরি গুড। অন্য পাইপটি সম্পূর্ণ ট্যাঙ্ককে 20 মিনিটে খালি করতে পারে। ট্যাঙ্কটি খালি থাকাকালীন যদি দুটি পাইপ একসঙ্গে চালু করা হয় তবে অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে? এ পাইপ 10 মিনিটে ভর্তি করে, বি পাইপ 20 মিনিটে খালি করে। মাইনাস দিলাম কারণ খালি করে। 20, 2, 1, -1। তাহলে বলো তো অর্ধেক পূর্ণ হবে মানে কি 10 পূর্ণ হবে? টোটাল পাইপ কত? 20, অর্ধেক মানে 10। কত এফিসিয়েন্সি নিয়ে? 1 এফিসিয়েন্সি নিয়ে। 2 - 1 মানে 1 এফিসিয়েন্সি সমান 10 মিনিট লাগবে। ঠিক আছে? চলো আমাদের নেক্সট প্রশ্ন। কি বলছে? পাইপ পি একটি ট্যাঙ্কের 4/5 অংশ এত ঘন্টায় ভর্তি করতে পারে এবং পাইপ কিউ এত অংশ এত ঘন্টায় ভর্তি করতে পারে। ওকে, দেখো, পাইপ পি 4/5 অংশ ভর্তি করে কত ঘন্টায়? 28 ঘন্টায়। তাহলে বলো তো এক অংশ কত ঘন্টায় করবে? এক অংশ করবে 35 ঘন্টায়। ওকে, সেম টু সেম কে কিউ, কিউ 2/3 করে 42 ঘন্টায়। তাহলে এক অংশ কত করবে? 63 ঘন্টায়। হুম, ওকে, তাহলে আমরা পি আর কিউ এর পেয়ে গেছি তারা কত ঘন্টায় করে। কি করে এরা? দুজনেই ভর্তি করে। দেখো, পি করছে 35 ঘন্টায় ভর্তি, কিউ করছে 63 ঘন্টায় ভর্তি। ঠিক আছে? চলো 63 কে নেব, 7 ইন্টু 9 ইন্টু 5 7 35, 5 লাগবে। ওকে, 5 7 35 বাদ 9, 7 9 63 বাদ 5। ভেরি গুড। এবার কি বলছে? পি ও কিউ পাইপকে 7 ঘন্টা খোলা রাখা হয়েছিল, এরপর বন্ধ করা হলো। বলতো 7 ঘন্টায় এরা কতটি ভর্তি করবে? 9 আর 5 14 ইন্টু 7 এত লিটার এরা ভর্তি করবে। ঠিক আছে? এবার কি হলো? তারপর শুধু আর পাইপকে খোলা হলো, এটি 14 ঘন্টায় খালি করে দেয়। তা আর পাইপ 14 ঘন্টায় খালি করে দিল, তো আর পাইপের এফিসিয়েন্সি কত? -7। আর পাইপের এফিসিয়েন্সি কত? -7। আর পাইপ খালি করে তাই এর এফিসিয়েন্সি -7। পি কিউ আর কে একসাথে খোলা হলে কত সময়ে ভর্তি করতে পারবে? ঠিক আছে? টোটাল তোমার ট্যাঙ্কি কত? 7 ইন্টু 9 ইন্টু 5। ঠিক আছে? এবার কত এফিসিয়েন্সি নিয়ে কাজ করবে? 9 5 14, 14 থেকে 7 বাদ 7, 7 7 কেটে গেল, 5 9 45 ঘন্টায় ভর্তি করে দেবে। এগিয়ে চলি আমাদের নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি বলতেছে? সরল করুন। তাহলে আমরা চলো সরল সরল ভাবেই করে নিই। 4 এর স্কয়ার কত? 16/49 মাইনাস 1/7 প্লাস 1/3.5, 3.5 তো পয়েন্ট উঠিয়ে দিয়ে উপরে 10 প্লাস 5 7 35 আর 2 37/7, 2 7। ঠিক আছে? এলসিএম কত হয়ে গেল? 49। 16 মাইনাস 7 7 49, 7 প্লাস 7 দুগুণে 14। ঠিক আছে? প্লাস 7 দিয়ে গুণ করো, 7 7 49, 4 থাকলো, 3 7 21, 21 আর 4 25। ঠিক আছে? চলো আমরা প্রথমে যোগগুলো করে নিই। এটা 30 হয়ে গেল। 289 মাইনাস 7 বাই 49 কত হয়ে গেল? 282 বাই 49, 282।
করো। 5 দিয়ে 5 9 45, হাতে থাকে 4, 4 5 20, 20 আর 4 24, ঠিক আছে? 12 থেকে 5 বাদ হয়ে গেল 7, এখানে হয়ে গেল 5 3, তাহলে কত হলো 5 পূর্ণ 37/49 হয়ে গেল আমাদের অ্যান্সার, ঠিক আছে? আমাদের 49th ম্যাথ, এটাও হয়ে গেল সরলকরণের মতোই, অর্থাৎ সূচকের অঙ্ক। কি আছে? কিছুই নেই। আমরা জাস্ট নরমালি উপরে থাকলে যোগ করব পাওয়ার গুলো, আর নিচে থাকলে ভাগ করব, ভাগ মানে বিয়োগ, পাওয়ার এ বিয়োগ, ঠিক আছে? চলো এক্স, এক্স এর পাওয়ারে কে কে আছে দেখো। এক্স এর পাওয়ারে আছে 2m, ভেরি গুড। এখানে এক্স এর পাওয়ারে 2 উপরে আছে, তাহলে কি হয়ে গেল যোগ, যেহেতু এক্স এর সাথে এক্স গুণ আছে এটা যোগ হয়ে গেল, ব্যাস, ইনটু ওয়াই, ওয়াই এর পাওয়ারে কে আছে 5, এখানে কে আছে ইনটু, মানে ভাগ আছে এটা নিচে চলে গেল, মানে মাইনাস m-1 সমান এখানে কত আছে y এর 4 আর x এর 6, ব্যাস। নরমালি আমরা নরমালি চলে যাব, x টু দি পাওয়ার 2m প্লাস 2 ইন্টু y টু দি পাওয়ার 5 মাইনাস মাইনাস প্লাস 1 অর্থাৎ 6 মাইনাস m সমান x টু দি পাওয়ার 6 y টু দি পাওয়ার 4, ব্যাস। এবার তুমি সমাধান যে কোনো বসিয়ে দাও, x এর পাওয়ার এখানে এত, x এর পাওয়ার এখানে এত, জাস্ট সমান করে দাও, তাহলে 2m প্লাস 2 সমান 6, ঠিক আছে? 2m সমান কত হলো 4m সমান কত হয়ে গেল 2, আমাদের অ্যান্সার কমপ্লিট। তুমি যদি এখানেও বসাও তাও তোমার m এর মান বেরিয়ে যাবে, আমাদের সমাধান হয়ে গেল কমপ্লিট, m এর মান পেয়ে গেলাম। ওকে, চলো নেক্সট। এত মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে এত কিমি পার আওয়ার, এত কিমি পার আওয়ার বেগে একই দিকে চলছে। ধীর গতির ট্রেনটিকে সম্পূর্ণরূপে অতিক্রম করতে কত সময় নিবে? ওকে, কোই বাত নেই। আমরা কি জানি, একটি ট্রেন আরেকটি ট্রেনকে অতিক্রম করা মানে কি দুজনের ডিস্টেন্সের যোগফলকে অতিক্রম করা। চলো যোগ করে দাও, 7 3 0, 2 3 5 1 6 আর 2 1 3, ঠিক আছে? এত ডিস্টেন্স অতিক্রম করবে, কত স্পিড হয়ে যাবে, যেহেতু একই দিকে চলছে স্পিডের গ্যাপ হয়ে যাবে, স্পিডের গ্যাপ করো, 13 থেকে 1 বাদ হয়ে গেল আমার 2, 3 থেকে 1 বাদ 2 আর এখানে হয়ে গেল 4। ওকে, এবার এটাকে আমি কি করব, এটা কিমি পার আওয়ার আছে, এটাকে মিটার পার সেকেন্ডের জন্য 5/18 দিয়ে গুণ করে নাও, 5 দিয়ে কেটে যায় 72, ঠিক আছে? এবার 6 দিয়ে কেটে গেল 7, 6 দিয়ে কেটে গেল 3, 3 2 6, 3 7 21/7, 3 7 21, 6 নামলো তো এখানে 0 হলো, 6/7 সেকেন্ড হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। তো থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাদের আশা করি ভিডিওটা খুব পছন্দ হয়েছে, ঠিক আছে? তোমরা এই মতোই পরীক্ষা হলে কোন অঙ্কটা তোমাদের স্কিপ করতে হবে, কোন অঙ্কটা প্রথমে অ্যাটেম্প্ট করবা, কোন অঙ্কটা সেকেন্ড টাইমে অ্যাটেম্প্ট করবা, এটা খুব ভালো করে তোমাদেরকে শিখে নিতে হবে এইভাবে। আর যে কটা শিফট হচ্ছে তোমরা অবশ্যই সেগুলো এত সুন্দরভাবে রিভিশন করে রাখো, যাতে তোমাদের এই শিফটের মধ্যে যে কোনো প্রশ্ন পড়লে তোমরা পরীক্ষা হলে করে আসতে পারো। ওকে, ঠিক আছে, টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।